রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে একজন ব্যক্তিকে যদি ত্রাণকর্তা হিসেবে ধরে নেওয়া হয় তাহলে সেই ব্যক্তির নাম হবে থিবো কুর্তোয়া। কিন্তু দ্বিতীয় কোন ব্যক্তিটা হবে সেই ব্যক্তিটার নাম কি আপনি বলতে পারবেন? হয়তোবা আপনি বেছে নিতে পারেন ভিনিসিয়াস জুনিয়র, হয়তোবা আপনি বেছে নিতে পারেন কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম, আরও অনেকের নাম। কিন্তু পর্দার আড়ালে থেকে দিনের পর দিন একজন হিরো অক্লান্ত পরিশ্রম করে যায়, যেই পরিমাণ অ্যাপ্রিসিয়েশন তার জন্য রাখা দরকার, যত সুনাম তাকে আসলে করা দরকার, যে পরিমাণ প্রশংসায় তাকে ভাসানো দরকার, সেটা কিন্তু তিনি পর্যাপ্ত পান না। সেই ব্যক্তিটার নাম হচ্ছেন ফেদেরিকো ভালভার্দে, দ্য ফ্যালকন। আপনি কেন তাকে বলবেন? এই জন্যই বলবেন যে তিনি এমন এমন সময় এমন কিছু করে দেখান যা কিনা অনেকের অনেক সময় ধারণার বাইরে থাকে। আপনি ফেদে ভালভার্দের এমন কিছু কর্মকাণ্ড দেখে চোখ কপালে তুলবেন। এই সব প্রশংসা আপনি যত করবেন ফেদেরিকো ভালভার্দের নামের সাথে, সেটাই বোধহয় কম হবে। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, বিবেকের কাছে এই প্রশ্নটা করবেন এবং এই প্রশ্নের উত্তরটা আপনি অবশ্যই আমাকে দিবেন। সেটা হলো, আপনি কি রিয়াল মাদ্রিদের কাছ থেকে এই ধরনের ফুটবল খেলা দেখার জন্য রাত জেগে থাকেন? নিঃসন্দেহে তা নয়। আপনি কি এই রিয়াল মাদ্রিদের খেলা রাত জেগে দেখতে চান যারা কিনা প্রতিপক্ষের মাঠে গিয়ে এই ধরনের ফুটবল খেলে, কদিন পরে যাদের আবার খেলতে হবে ম্যানচেস্টার সিটির মতো দলের বিপক্ষে, সেই দলটার কাছ থেকে এত বাজে ফুটবল? কেন বাজে বললাম? দেখুন, আপনি প্রতিপক্ষের 6-7 জন প্লেয়ার একযোগে ডিফেন্ড করছে, তো সেই জায়গায় আপনি কিভাবে ব্রেক করবেন? সেই লাইন ব্রেকটা তো আপনাকে করে বের হয়ে আসতে হবে। ভাগ্যের জোরে তিয়াগো আসপাসের ওইটা যদি গোল হয়ে যাইতো তাহলে আসলে কি দাঁড়াইতো বিষয়টা? এই ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে ঘরে যাওয়া হতো না। রেফারির কাছ থেকে ফেভার পায় সবসময় রিয়াল মাদ্রিদ, কিন্তু আজকে কি রেফারির কাছ থেকে সেই ফেভারটা পেয়েছে? নিঃসন্দেহে পায়নি। তার কারণ হলো রেফারি একটা বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত দিয়েছেন এবং সেটা অবশ্যই ফাউল ছিল, পেনাল্টি ছিল না। আগে ফাউল করা হয়েছে, পরবর্তীতে সেটা পেনাল্টি হয়েছে। তার মানে পুরো জায়গাটায় আপনি যখন দেখবেন প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ যা খেলেছে, সেটাকে আপনি কতটা সুখী বা কতটা আনন্দিত হবেন এই ধরনের ফুটবল খেলা দেখলে? প্রতিপক্ষের মাঠে আপনি গেছেন ফুটবল খেলতে, সেই জায়গায় গিয়ে আপনার শট অন টার্গেট থাকবে 3টা থেকে 4টা বা 5টা। এটা কোনো কথা হইতে পারে? কি পরিমাণ বাজে অবস্থা গেলে রিয়াল মাদ্রিদের এই ধরনের জিনিস দেখতে হয়। আপনি বলতে পারেন যে রিয়াল মাদ্রিদের ভঙ্গুর পরিস্থিতি, তারপর হচ্ছে প্লেয়াররা নাই, ইনজুরি সমস্যা, এই ধরনের সমস্যা তো কার্লো আনচেলত্তির সময় ছিল। কার্লো আনচেলত্তির বেলায় একটা ব্যাপার খুব ক্লিয়ার ছিল, সেটা হলো মাইন্ডসেট, জিততে হবে। কারণ সেই জেতার জন্য প্রতিপক্ষ অনুযায়ী গেম প্ল্যান করে 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 কার্লো আনচেলত্তি আপনাকে চ্যাম্পিয়ন্স লিগ এনে দিয়েছে। ওই ভঙ্গুর পরিস্থিতির মধ্যে দিয়েই তো, জোড়াতালি তো তখনও ছিল। কিন্তু এই যেটা এখন এই মুহূর্তে দেখছেন, এটা আসলে দুঃখজনক। আপনাকে একটা বাস্তব কথা বলি, এই সিজনে রিয়াল মাদ্রিদ যদি কিছু জেতে, আবার বলি কিছু যদি জেতে, তো সেটার জন্য আপনি শুকরিয়া আদায় করে কুল পাবেন না। রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট নাকি এখন এই মুহূর্তে চিন্তা করছে যে অবশ্যই এই দল চ্যাম্পিয়ন্স লিগে ভালো কিছু করতে পারে। ভালো কিছু করার মানে কি? ট্রফি জেতা, তাই তো? ভালো কিছু করার মানে রিয়াল মাদ্রিদে সেমিফাইনাল খেলা না, রিয়াল মাদ্রিদে ভালো কিছু করা মানে ফাইনাল খেলা না, রিয়াল মাদ্রিদে ভালো কিছু করা মানে ট্রফি জেতা। এই শব্দটা ভালো করে মনে রাখতে হবে। এই জন্যই তো এটাকে রিয়াল মাদ্রিদ বলে। তো আপনি যদি সেটা করতে না পারেন তাহলে কি আপনার ওই ভ্যালুটা পাওয়া যাবে না। দলের এখন এই মুহূর্তে যে অবস্থা, এই অবস্থা থেকে আপনি কদিন ডিফেন্ড করবেন বলেন? কদিন ডিফেন্ড করবেন? 5-6 জন করে 7 জন করে যদি ডিফেন্ড করা শুরু করে, সেই ডিফেন্স লাইন আপনাকে ভাঙতে হবে না? হবে। ফেদেরিকো ভালভার্দের এই আশীর্বাদ স্বরূপ গোলটা হয়তো আপনাকে স্বস্তি এনে দিয়েছে। আপনি হয়তোবা বুকের উপর থেকে একটা আপনার জগদ্দল পাথর আপনার বুকের উপর থেকে সরে গেছে, একটা স্বস্তির নিঃশ্বাস নেই। কিন্তু প্রকৃতপক্ষে এটা কি স্বস্তি? ম্যাচ শেষে ভিনিসিয়াস জুনিয়র যে 2 হাত উঁচু করে বললেন, ইয়েস উই ডিড ইট, অ্যাবসলিউটলি ডিড ইট, আপনি কি বলতে পারেন যে আসলেই তারা এই জয়টা ডিজার্ভ করে? সরি টু সে রিয়াল মাদ্রিদ এই জয়টাকে ডিজার্ভ করে? কোনোদিনও করে না, কোনোদিনও করে না। আই এম রিয়েলি সরি টু সে ভাই, এই ম্যাচ অবশ্যই রিয়াল মাদ্রিদের থেকে পরিকল্পনা মাফিক সেল্টা ভিগো অনেক ভালো খেলেছে, অনেক ভালো খেলেছে। শট অন টার্গেটগুলো দেখুন, তাদের কাউন্টার অ্যাটাকগুলো দেখুন, গোছালো ফুটবলটা দেখুন, সব জায়গায়। এখন রিয়াল মাদ্রিদের যে একটা প্রথা ছিল যে টনি ক্রুজ একটা পাস দিয়ে যেটা করতে পারে, প্রতিপক্ষ দল 10টা পাস দিয়ে সেটা করতে পারে না। এখন আপনি সারা মাঠে খালি পাস করে যাচ্ছেন, কিন্তু ফলাফলটা কোথায়? এই ধরনের ফলাফল বা এই ধরনের ম্যাচ আপনি জিতে কিছুটা স্বস্তিতে ফিরে আসবেন, কিন্তু সত্যিকার অর্থে এটাকে জয় বলে না।
এই সিজনে রিয়াল মাদ্রিদ এই ধরনের ফুটবল খেলবে, দিস ইজ অ্যাবসলিউটলি ব্লান্ডার বলতে মানে শুধু প্লেয়ারদের ব্লান্ডার বলবো না, এই ব্লান্ডারটা ম্যানেজমেন্টের কাছ থেকেও হচ্ছে, কিন্তু এর দায়ভারটা তো ঘুরে ফিরে সেই কোচের উপর দিয়ে যায়, তাই না? সিজন শেষে হয়তো বা আরবালুয়াকে বিদায় করে দেবে, হয়তো বা কোনো একজন প্লেয়ারকে করে বের করে দেবে, যেটাই হোক না কেন, কিন্তু মানে এই সিজনে প্লেয়ার না কেনা, অর্থনৈতিক অবকাঠামো সচল থাকার পরেও কিপটামি করা, তারপরে হচ্ছে প্লেয়ার এনে পর্যাপ্ত রসদ না দেয়া, এইভাবে করে 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 তো আসলে আপনি সব আসরে ভালো বেনিফিটেড হতে পারবেন না। গত সিজনে একবারে খালি হাতে বাড়ি যেতে হয়েছে আপনাদের এক প্রকার, তো সেখানে আপনি এই সিজনেও যদি আপনার এরকম হয় তো সেটা দুঃখজনক হবে না? তো আপনি আর কতদিন কদিন আপনাকে থিবো কোর্তোয়া বাঁচাবে, কদিন ফেদেরিকো ভালভার্দে রাইট সাইড লেফট সাইড সব জায়গায় ঘুরে 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 দৌড় দিয়ে হঠাৎ করে আপনাকে একটা গোল এনে দিয়ে দুর্দান্ত কিছু করে দেখিয়ে জেতাবে? ভাই প্রত্যেক দিন এভাবে জেতা যায় না। আজকে ফরওয়ার্ড লাইনের কয়জন প্লেয়ারকে আপনি সুপার পারফর্ম করতে দেখেছেন? দেখেন নাই। তারপর হচ্ছে ব্রাহিম দিয়াসকে অন্যান্য সময় আগে নামানো হয় না, এটা নিয়ে অনেক কথা হতো, কিন্তু আজকে তো আগে নামানো হলো, কী করলেন তিনি? তো এই প্রশ্নগুলো কিন্তু থেকে যায়, এই প্রশ্নগুলোর উত্তর আসলে আরবালুয়াকেই খুঁজে বের করতে হবে। সামনে ম্যানচেস্টার সিটির ম্যাচ, এই ম্যাচে রিয়াল মাদ্রিদ যদি ড্র পায় সেটা এক প্রকার জয়, আর যদি জয় পেয়ে যায় সেটা একটা মহা খুশি হওয়ার কারণ, কিন্তু ম্যানচেস্টার সিটিকে হারিয়ে যদি পরের রাউন্ডে যায় তো সেটা হবে ওই রিয়াল মাদ্রিদ নামটার কারণেই, কারণ ওই যে তারা হাল ছাড়ে না এটুকু। কিন্তু ফুটবল খেলে যে আসলে পরের রাউন্ডে যেতে হবে সেই ধরনের ফুটবল সত্যিকার অর্থে রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে খেলছে না। ধন্যবাদ ফেদেরিকো ভালভার্দে, রাত জাগা যেই সমর্থকগুলো রিয়াল মাদ্রিদের খেলা দেখেছে চোখের ঘুম হারাম করে দিয়ে তাদেরকে অন্ততপক্ষে একটু স্বস্তি দেওয়ার জন্য ধন্যবাদ থিবো কোর্তোয়াকে যে তিনি রিয়াল মাদ্রিদকে বাঁচিয়েছেন। তা না হলে অন্তত আজকে 4-5টা গোল খেলে আপনি অন্ততপক্ষে অবাক হতেন না। জিতেছে এই জন্য স্বস্তি, কিন্তু খেলা দেখে যেই পরিমাণ অস্বস্তি শুরু হচ্ছে আপনাদের মধ্যে সেটা আসলেই কি অস্বীকার করা যাবে? আপনার মতামতের অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।